নদী শুধু মাটি নিয়ে যায় না, কখনো কখনো নিয়ে যায় মানুষের সারা জীবনের স্বপ্ন। এই মুরব্বীরা একটা কথা বলতো, আগুনের পুড়লে ছাই থাকে, কিন্তু নদীতে ভাঙলে কিছুই থাকে না। এটা হলো তার বাস্তব প্রমাণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মাদারীপুর সদর পাঁচখোলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বাহেরচর কাতলা গ্রাম। যে মাটিতে কারো শৈশব কেটেছে, উঠানে সন্তানদের হাসি খেলা, যে ঘরটিতে বছরের পর বছর ভালোবাসা আর স্মৃতি রয়েছে, সেই ঘর, সেই উঠান, সেই প্রিয় মাটি সহ আজ নদীর বুকে হারিয়ে যাচ্ছে। জানে না আগামী সকালটা তার নিজের বাড়িতে হবে। এই নদীর ওপারে কোনো অচেনা ঠিকানা। এই নদী ভাঙ্গন মানে কয়েক হাত মাটি হারানো নয়, পরিবারের স্বপ্ন হারানো, স্মৃতি হারানো, বেঁচে থাকার শেষ আশ্রয়টুকু হারানো। এই ভয়াবহ পরিস্থিতিতে মাদারীপুরের বর্তমান এমপি মহোদয় জনাব জাহানদার আলী জাহান সাহেবের কাছে ও মানবিক আবেদন করে বাহেরচর কাতলা নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুন। নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিন। আজ তাদের ঘর ভাঙছে, তাদের স্বপ্ন ভাঙছে, দয়া করে তাদের শেষ আশ্রয়টুকু রক্ষা করুন। সে পাশে দাঁড়ানোই হোক আমাদের মানবিকতার পরিচয়। ছোটবেলায় যখন এখানে আসতাম তখন দেখতাম নদী আরো 2 কিলোমিটার ভিতরে ছিল। এই বছরেই অনেক মানুষের এখান থেকে চলে যেতে হয় নিজ জন্মস্থান ছেড়ে অচেনা কোন এক জায়গায়। এই বছরেই এখানে নদী ভেঙে যায় আর এখান থেকে ঘরগুলো ভেঙে চলে যাচ্ছে নদীর মধ্যে। দ্বিগুণ শক্তিতে ভয়াবহ রূপ দেখা দিচ্ছে। মাদারীপুরের এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন, দয়া করে এই বিষয়টি একটু দেখবেন, থাকার আশ্রয়টুকু একটু রক্ষা করবেন। ভাবে যদি নদী ভাঙ্গন চলতে থাকে তাহলে পুরো এলাকা নদীর মধ্যে চলে যাবে। গত বছর অনেকেই চলে গেছে আর এবছরও অনেকেই এখান থেকে চলে যাবে। পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার যারা দায়িত্বে রয়েছেন তারা একটু এই বিষয়টি দ্রুত খেয়াল করে দেখবেন। গ্রামটিকে আপনারা একটু রক্ষা আমাকে এমন কোনো লোক নাই যে আমাকে এখানে সহযোগিতা করব। আমরা এই অবহেলার ভিতরে আছি। আমরা এমপি মহোদয়ের কাছে আবেদন জানাইতেছি যে আমাদের এখানে স্থায়ীভাবে কিছু থাকার জন্য ব্যবস্থা খাবে, সে ব্যবস্থা যেন এমপি মহোদয় আমাদের দান করে।